বেশি জোরাজোরি করছে। বন্ধুরা, জীবন কখন কাকে কোথায় নিয়ে যায় তা আমরা কেউ জানি না। কেউ স্বপ্ন দেখে বিয়ের, কেউ বাসর রাতের, কেউ জীবনের নতুন শুরুর। কিন্তু গাইবান্ধার সাদুল্লাপুরের নজরুল ইসলামের জীবনে সেই বাসরাত হয়ে দাঁড়ালো সবচেয়ে ভয়ঙ্কর রাত। এক রাত যা হয়তো সে কোনোদিন ভুলতে পারবে না। এক রাত যা শুনলে আপনার চোখ ভিজে যাবে। নজরুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার খুদকমরপুর ইউনিয়নের পাইকা গ্রামের সাধারণ এক যুবক, পরিশ্রমী, পরহেজগার, সবার প্রিয়। তার বাবা কুড়ালো শেখের ছেলে হিসেবেই সবাই তাকে চিনত। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একদিন সংসার করবে, বউ ঘরে তুলবে, সন্তান হবে। স্থানীয়রা বলেন নজরুল খুব ভালো মানুষ ছিল, কারো সঙ্গে ঝগড়া বিবাদ নয়, সব সময় হাসি মুখে কথা বলতো। কৃষিকাজ আর ছোটখাটো ব্যবসা করেই জীবিকা চলত। গ্রামের এক বৃদ্ধ বললেন নজরুল কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেনি, ওকে গ্রামের সবাই ভালোবাসত। আমরা বিশ্বাসই করতে পারছি না ওর জীবনে এমন ঘটনা ঘটতে পারে। শুক্রবার ছিল নজরুলের জীবনের সবচেয়ে আনন্দের দিন। সেদিন বিয়ে হলো তার। কনে ছিলেন পাশের গ্রামের রাজনগড়ের এক মেয়ে। বিয়ের দিন ছিল উৎসব মুখর পরিবেশ। গ্রামের মানুষজন ভিড় করেছিল। নাচ, গান, ঢল, হাসি, আনন্দ সব মিলিয়ে এক স্বপ্নের আয়োজন। এক প্রতিবেশী বললেন, আমরা তো দিনভর গানের সুরে মেতেছিলাম, মনে হচ্ছিল নজরুলের জীবনে সুখ এসে গেছে। রাত নামলো ধীরে ধীরে। সাজানো হলো ঘর, ফুলের গন্ধ, আলো, সাজসজ্জা। সবাই হাসি মুখে নববধূকে ঘরে তুলল। সেদিন রাতটা হওয়ার কথা ছিল নতুন জীবনের প্রথম রাত। কিন্তু কে জানতো সেই রাতই হয়ে উঠবে নজরুলের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। রাত তখন আনুমানিক 2টা। নবদম্পতি ঘরে একা, চারপাশে নিঃশব্দতা। হঠাৎ নববধূ হাতে নিলেন একটি ধারালো ব্লেড। এক মুহূর্তে তিনি নজরুলের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং কেটে ফেললেন তার গোপনাঙ্গ। মুহূর্তেই চিৎকার করে উঠলেন নজরুল, আল্লাহ আমাকে বাঁচাও। তার চিৎকার শুনে ঘুম ভাঙল বাড়ির লোকজনের। ছুটে গিয়ে তারা যা দেখলেন, রক্তে ভেজা ঘর আর মাটিতে লুটিয়ে পড়া নজরুল। দৃশ্যটা এত ভয়াবহ ছিল যে গ্রামের অনেকেই কেঁদে ফেললেন সেদিন রাতেই। পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেন। রক্তে ভিজে যাচ্ছিল শরীর। এক মুহূর্তের জন্য সবাই ভেবেছিল হয়তো আর বাঁচানো যাবে না। একজন স্বজন বলেন, আমরা ওকে সেই অবস্থায় দেখে শকে চলে গিয়েছিলাম, ভাবতেই পারিনি এমনটা ঘটতে পারে। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে কান্নার রোল। যে গ্রাম সেদিন রাতে গানে নাচে মুখর ছিল, সেই গ্রাম সকালে শোকে স্তব্ধ হয়ে গেল। এক বৃদ্ধা বললেন কাঁদতে কাঁদতে, আমরা তো ভেবেছিলাম বউ আসলো মানে ঘর আলো হলো, কিন্তু এ যে সর্বনাশ বয়ে আনলো। ইউপি সদস্য আতাউর রহমান বলেন, বাসর ঘরে এভাবে একজন নববধূ তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে, এমন ঘটনা হৃদয় বিতারক ছাড়া আর কিছুই নয়। থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানালেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন একজন নববধূ এমন করলো? তার কি আগে থেকে কোনো সম্পর্ক ছিল, নাকি তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল? স্থানীয়রা বলছেন হয়তো এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোনো গল্প। তদন্ত শেষ হলে সবকিছু পরিষ্কার হবে। কিন্তু নজরুলের জীবন তো এর মধ্যেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বন্ধুরা, একটি সুখের রাত মুহূর্তেই হয়ে গেল রক্তাক্ত দুঃস্বপ্ন। যেখানে থাকা উচিত ছিল ভালোবাসা, সেখানে রক্ত আর কান্না। যেখানে থাকা উচিত ছিল হাসি, সেখানে চিৎকার আর শোক। আল্লাহ যেন নজরুলকে সুস্থ করেন। আমরা সবাই দোয়া করি এমন ঘটনা আর কখনো কারো জীবনে না ঘটুক। জীবন অনেক ছোট। কাউকে কষ্ট দেওয়া, কাউকে প্রতারিত করা, কাউকে সর্বনাশ করা, এগুলো যেন না হয় আমাদের জীবনের অংশ। কারণ এক মুহূর্তেই সুখী সংসার ভেঙে যেতে পারে।